আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে শেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্টলি কিভাবে আপনারা বিরিয়ানি তৈরি করবেন। এখানে এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই, ঘরে থাকা জাস্ট মশলাগুলো দিয়ে আপনারা বিরিয়ানি রান্না করবেন। এটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তো চলুন বন্ধুরা, কিভাবে সেটা করবেন। আর সেখানেও কিন্তু থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এই ট্রিক্সগুলো ফলো করলে দেখবেন পারফেক্টলি আপনারা বিরিয়ানি রান্না করতে পারবেন। এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখানে হাড় চর্বি সহ আছে। আমি মাংসের টুকরোগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। আর সেই সাথে লাগবে কিছুটা মশলার পরিমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, এখানে আমি 500 গ্রাম চাল অ্যাড করব। 500 গ্রাম থেকে 600 গ্রাম চাল অ্যাড করব। তো চাল মাংস মিলে যে মশলাটা প্রয়োজন সেটা আমি এখানে নিয়েছি। পরিমাণ মতো এলাচ, এখানে 2.5 চামচের মতো জিরা নিয়েছি। রসুন নিয়েছি 1 মুঠো, রসুনের অর্ধেকটা নিয়েছি আদা, আর এখানে দারচিনি। সেই সাথে আমি অ্যাড করব শুধু তেজপাতা। এর বেশি কোনো মশলা আমি ব্যবহার করব না। তবে পারফেক্ট স্বাদ আনার জন্য এই মশলাগুলো আপনাকে প্রথমত গুঁড়ো করে নিতে হবে। এটা হলো প্রথম টিপস, যে মশলাগুলো আপনাকে গুঁড়ো করে নিতে হবে। আর বরাবরই যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এলাচগুলো আমি গুঁড়ো করে নিই। আর সেকেন্ড হলো, আপনারা প্রেশার কুকারে এটা সিটি দিয়ে নেবেন। খুব অল্প সময়ের মধ্যে বিরিয়ানি রান্না করতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 3 টুকরো এলাচ আর কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, প্রেশার কুকারে রান্না করারও কিন্তু কিছু টিক্স বা পলিটিক্স আছে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। প্রেশার কুকারে যখন আপনারা মাংস রান্না করবেন তখন অবশ্যই খুব অল্প পরিমাণে পানি দিয়ে প্রয়োজন মতো সিটি দিয়ে নেবেন। পানির পরিমাপ যখন বেশি দিয়ে ফেলবেন তখন কিন্তু সেটার স্বাদ নষ্ট হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সেই সাথে আমি দিয়ে দেব গুঁড়ামরিচ। এখানে আমি হলুদ একদমই ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে কয়েকটা শুকনো মরিচও দিতে পারেন যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন, বা এখানে আপনারা গোলমরিচ লংমরিচও ব্যবহার করতে পারেন। আমরা ঝালের পরিমাণ একটু কম খাই, তাই ওগুলো স্কিপ করেছি। আর সব মশলাগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি সরিষার তেলে রান্না করব। সরিষার তেলের বিরিয়ানি কিন্তু খুব মজার হয়ে থাকে। আর সবগুলো আমি একত্রে মেখে নেব। আর এখানে পানির পরিমাণটা কম দিবেন, শুধুমাত্র বিরিয়ানির জন্য আসলে তা না। যখন আপনারা প্রেশার কুকারে মাংস রান্না করবেন পানির পরিমাপটা খুবই কম দিবেন। অল্প পরিমাণে পানি দিয়ে এটা সিটি দিয়ে নেবেন। দেখবেন যে পারফেক্ট একটা স্বাদ চলে এসেছে। অনেকেই বলে যে প্রেশার কুকারের মাংস খেতে তাদের ভালো লাগে না। আর আমি কিন্তু প্রেশার কুকার ছাড়া একদমই গরুর মাংস রান্না করি না, এতটা মজার হয়ে থাকে। তো এই টিক্সগুলো আপনারা ফলো করবেন। মশলাগুলো দিয়ে সুন্দর করে মেখে নিয়ে খুব অল্প পরিমাণ পানি দিয়ে প্রয়োজন মতো সিটি দিয়ে নেবেন, যে যেরকমটা খেতে পছন্দ করেন। আমি এখানে 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। নিয়ে আমি পাতিলে ঢেলে দেব। এটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। খুব যে বেশি সেদ্ধ হয়ে গেছে আসলে কিন্তু তাও নয়, মাংসগুলো ডাঁট ছিল। পোলাও রান্না করার জন্য একদম পারফেক্ট। এটা আমি কিছু সময় ধরে কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করব 600 গ্রাম চাল। যে চালটা আমি আগে থেকে ধুয়ে ছাকা দিয়ে রেখেছিলাম। আপনারা দেখছেন ইউটি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল। যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে কিন্তু বিরিয়ানির আরও অনেক রকম রেসিপি আছে, আপনারা গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারবেন। আর এটা আমি খুব সিম্পলি আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি। আপনারাও চাইলে অ্যাড করতে পারেন, ঝালের পরিমাপ যে যেমনটা খেতে পছন্দ করেন। এটা আমি সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চাল ঝরঝরা হয়ে যায়। তো অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। আর এখানে কিন্তু বুঝতেই পারছেন মাংসর আর চালের পরিমাণটা কীরকম। যদিও আমি এটা অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি, পারফেক্ট একটা স্বাদ এসেছে, যেটা আসলেই মনে রাখার মতো। এখানে আমি 600 গ্রাম চালের জন্য আমি 1200 গ্রাম পানি অ্যাড করেছি। বলতে পারেন এখানে 1.5 কেজি পানি আমি অ্যাড করেছি। এর বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। পানির পরিমাণটা অবশ্যই মেপে দিবেন, দেখবেন যে পোলাওটা অনেক ঝরঝরা হবে। হ্যাঁ, অনেকেই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করে। আর আমি যতবারই পোলাও রান্না করে আপনাদেরকে দেখিয়েছি ততবার কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েই রান্না করে দেখিয়েছি। ইনশাল্লাহ খুব ভালো হয় এবং পারফেক্টলি ঝরঝরে হয়। এই পানির পরিমাণ যদি আপনারা ঠিক রাখেন, সেই পানি গরম না ঠান্ডা সেটা কোনো বিষয় নয়। তবে গরম পানি দিলে এটা তাড়াতাড়ি হয়, আর ঠান্ডা পানিতে একটু 5 মিনিট দেরি হয়, এই এতটুকুই। এখানে আমি দিয়ে দেব আলু বোখরা, যেটা আপনারা সবাই চিনেন, এর নাম হলো আলু বোখারা। এটা হলো বিরিয়ানির পারফেক্ট স্বাদের একটা মশলা। আর এটার কিন্তু অনেক গুণাগুণ আছে, যেটা আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। এখানে আমি এটা অ্যাড করব বিরিয়ানির স্বাদ বৃদ্ধি করার জন্য।
আমি এখানে 3 থেকে 4টা দেব, কারণ আমি যেহেতু আধা কেজির একটু বেশি চাল দিয়েছি, বা পরিমাণ একটু যদি বেশিও হয় সমস্যা নেই, যারা খেতে পছন্দ করেন তারা খেতে পারবেন। তবে আমি 3-4টা এখানে দিয়েছি। দিয়ে এটা আমি মোটামুটি নেড়েচেড়ে দিয়ে, যেহেতু পানি শুকিয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রাখবো আর একদম নাড়াচাড়া করব না। এর আস্তে আস্তে আমার পোলাও সুন্দর একটা কালার চলে আসবে এবং অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আর খুব অল্প সময়ের মধ্যে পারফেক্টলি পোলাও আমি তৈরি করে ফেলেছি, আপনাদেরকে দেখাবো। তো একদম রেডি, ঝরঝরে পারফেক্ট। এখানে আমি সুন্দর ডেকোরেশনের জন্য কিশমিশ আর বেরেস্তা দিয়েছি। শুধু ডেকোরেশন নয়, এটা খেতে অনেক ভালো লাগে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দর্শক বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর কমেন্ট করবেন, আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই হাহা রিঅ্যাক্ট করবেন। যেটাই করেন অবশ্যই আমাকে মতামতটা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন ইউডি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল। আজ আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।